যেই জবান দিয়ে আমি আল্লাহর পবিত্রতা অর্জন করব, যেই জবান দিয়ে আমি আল্লাহর বড়ত্ব মহত্ব বর্ণনা করব, সেই জবানকে পবিত্রতা অর্জনের জন্য সেই জবানকে আমি ধুতেছি, আমি কুলি করতেছি, নাকে পানি নিচ্ছি, এই জবান দিয়ে কত খারাপ ঘ্রাণ আমার নাকে প্রবেশ করাইছি, আর জীবনে করব না, অঙ্গীকার করতেছি, এই জন্য আমি ওযু করতেছি। আমাদের ইমাম আবু হানিফা তার একজন শাগরেদ ওযু করতেছে, ওযুর পরে বলতেছে, ও আমার শাগরেদ, আজকে তুমি না চুরি করেছো হাত দিয়ে, তোমার ওযুর পানির সাথে চুরির গুনাহ দেখা যায়। হাত দিয়ে ওযু করতেছ আর হাত দিয়ে হাতের ধোয়া পানির সাথে চুরির গুনাহ ঝরে যাচ্ছে। এমন নিয়ত আমাদের করা উচিত, পবিত্র অর্জনের জন্য যে মুখ দিয়ে আমি কুলি করলাম, যেই মুখ দিয়ে আমি আল্লাহর বড়ত্ব আল্লাহু আকবার বলে আমি নিয়ত করে নামাজে দাঁড়িয়ে যাব, এই জন্য আমার পবিত্রতা অর্জনের জন্য যে মুখ আমি একবার পরিষ্কার করলাম, এই মুখ দিয়ে আর কোনোদিন কোনো মানুষের কষ্ট হয় এমন কথা আমার জবান দিয়ে কোনোদিন বের করব না। এটার নাম হলো ওযুতে কুলি করা। এরকম কুলি যদি কারোর জীবনে একবার হয়, বিগত জীবনে মুখ দ্বারা যত গুনাহ হয়ে গেছে, এই গুনার জন্য আল্লাহ তাকে পাকড়াও করে জাহান্নামে নিবেন না। আমরা শুধু মনে করি তওবা ইস্তিগফার পড়লেই জীবনের গুনাহ মাফ হয়, ওযুর দ্বারাও জীবনের গুনাহ মাফ হয়। পাটা যখন ধুইলাম, এই পা দিয়ে কত অন্যায় পথে গমন করেছি, আর জীবনে করব না। আমার পায়ে কোনো ময়লা নাই, কোনো নাজাসাত নাই, তারপরও আমি ওয়াদা দিতেছি, পাও ধোয়ার দ্বারা পরিষ্কারের দ্বারা আমি ওয়াদা দিতেছি, আর কোনো অন্যায় পথে খারাপ পথে এই পা দ্বারা আমি হাঁটবো না। আমি ওয়াদা দিতেছি আল্লাহর কাছে। এই ওয়াদা দিয়ে একজন ব্যক্তি জায়নামাজের উপরে ইহরাম বেঁধে আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যায়, ইহরাম করছে, আল্লাহু আকবার বলে ইহরাম বেঁধেছে, এটা ফরজ। নামাজের পূর্বে ইহরাম বাঁধা কি? আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়িয়ে গেছে, এটা ফরজ আদায় হয়ে গেল। ইহরাম বেঁধেছে মানে তার জীবনে হাতের যে কাজ ছিল সেটা করা এখন থেকে হারাম। চোখ দিয়ে এদিক ওদিকে তাকাতাকি করলে নামাজ হবে না। আল্লাহু আকবার ইহরাম বেঁধে ফেললাম, চোখের তাকাতাকি আমার চোখের জন্য হয়ে গেল এখন থেকে হারাম, হয়ে গেল না? চোখে যদি আমি তাকাই নামাজের মধ্যে, আমার নামাজ ছুটে যাবে না? যাবে না। পা যদি একবার সামনে নিয়ে যায় পিছনে নিয়ে যায়, আমার নামাজ হবে না। পাকে আমি আল্লাহর বিধান মতে পবিত্র করেছি নামাজের জন্য, এই পাকে আমার সামনে বাড়ানোর ক্ষমতা নাই, পিছনে বাড়ানোর ক্ষমতা নাই। আমি একদম সাব্বেত হয়ে গেছি, পাকে আমি কদম জমিনের সাথে লাগাই দিছি, আর দিলে দিলে এই নিয়ত করতেছি এই পাকে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য কাজে লাগাবো। এরপরে এই পাকে আমি অপবিত্র তার দিকে আর কোনোদিন ঝুঁকে দেব না, খারাপের দিকে আর কোনোদিন নেব না। এই ওয়াদা যদি করে কোনো ব্যক্তি পা ধোয়, পার দ্বারা যত গুনাহ জীবনে অর্জন হয়েছে সব গুনাহ থেকে আল্লাহ পাক তাকে নিষ্পাপ করে মাসুম করে দিবেন। সুবহানাল্লাহ। আজকে এই বিষয়গুলোকে আমাদেরকে মনে রাখতে হবে। আল্লাহ বলেন, যখন কোনো বান্দা পবিত্রতা অর্জনের জন্য হাত ধোই, মুখ ধোই, মাথা কান ঘাড় মাসেহ করে, আল্লাহুম্মা আতিক রাকাবাতি মিনান নার, বান্দা যখন ঘাড় মাসেহ করে, মাথা মাসেহ করে, আল্লাহ পাক তাকে এই ঘাড় ধরে জাহান্নামে আর নিক্ষেপ করবে না। সুবহানাল্লাহ। এই জন্য আমরা পবিত্রতা অর্জন করতে রাজি আছেন ইনশাআল্লাহ? এখন থেকে এই মুখ আর অপবিত্র হবে না, রাজি আছি ইনশাআল্লাহ? আমরা যদি অপবিত্র হয়ে যায়, অপবিত্র দুই কারণে হয়। কয় কারণে? একটা হলো আল্লাহর হক নষ্ট করার কারণে হয়, আর একটা বান্দার হক নষ্ট করার কারণে মুখ অপবিত্র হয়, দেহ অপবিত্র হয়, জবান অপবিত্র হয়, পা অপবিত্র হয়, আমার সব কিছু অপবিত্র হয়। এর থেকে আল্লাহ আমাদের হেফাজত করুক, সবাই বলে আমিন।
তা আমরা এখন থেকে পবিত্রতা অর্জনের নিমিত্তে ওযু করব নাকি? পবিত্রতা অর্জনের জন্য কি করব? ওযু করব। তাহলে পিছনের সব গুনাহ আল্লাহ কি করবেন? মাফ করে দিবেন। তাহলে পবিত্রতা হাসিলের উদ্দেশ্য কি? আল্লাহর সন্তুষ্টি অর্জন। কেউ যদি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য ওযু করেন এবং দিলের মধ্যে নিয়ত পোষণ করে, আমি এই মুখ যে ধুলাম, এই মুখকে আমি পবিত্র কেন বানাচ্ছি? এই মুখ দিয়ে আমি আল্লাহর পবিত্র নামের তসবিহ গাইব। এই মুখ পবিত্র হয়ে গেল। এই মুখ আর মুখ থাকে না, এই মুখ আর আমার মুখ থাকে না। এই হাত যখন আমি পবিত্র করলাম আল্লাহর সন্তুষ্টির জন্য, এই হাত আর হাত থাকে না, এই হাত আর আমার হাত থাকে না। এই হাত একটা সাধারণ হাত থাকে না, এই হাত একটা বিশেষ হাত হয়ে যায়। এই হাতের সাথে আল্লাহর কুদরতি হাত যুক্ত হয়ে এটা জান্নাতি হাত হয়ে যায়। সুবহানাল্লাহ। এই মুখ আর সাধারণ মুখ থাকে না, আল্লাহর কুদরতি জবান এই মুখের সাথে যুক্ত হয়ে এটা আল্লাহর কুদরতি মুখ হয়ে যায়। এই মুখ দ্বারা বান্দা যখন যা বলে, আমার আল্লাহ সব কিছুর বিনিময়ে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই বিষয়গুলো আমাদের একটু গভীরভাবে বুঝতে হবে। খুব খেয়াল করে আমাদের বোঝা লাগবে, এই দুনিয়াতে আমরা আছি, এই দুনিয়ার থেকে আমরা এক সময় বিদায় হব। চিরদিন থাকার জন্য এই দুনিয়াটা না। এই দুনিয়ায় যারা আসছে প্রত্যেক মানুষ এই দুনিয়ার থেকে এক সময় বিদায় হবে, কেউ বাঁচবে না। এই দুনিয়াটা হলো মৌতের জিন্দেগি। এখানে যে আসছে সে মরবে। এই মৃত্যুর পরে আর একটা জিন্দেগি শুরু হবে, তার নাম হায়াতের জিন্দেগি। সেই জগতের হায়াত কত লম্বা, সেই জগতের হায়াত এত লম্বা, এত লম্বা, এত লম্বা। এই সারা দুনিয়ার যত পানি আছে, সাগরগুলো আছে, এই সাগরের পানি যদি এক ফোঁটা করে কেউ খেতে থাকে, 500 বছর পর যদি আর এক ফোঁটা খায়, আবার 500 বছর পরে আর এক ফোঁটা খায়, এইভাবে খেতে 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 সমস্ত সাগরের পানিগুলো শেষ হয়ে যাবে, কিন্তু আখিরাতের জিন্দেগি শেষ হবে না, শেষ হবে না। তাহলে সেই জিন্দেগিটা কত বড় জিন্দেগি! সেই জিন্দেগিতে সুখে থাকার জন্য, শান্তিতে থাকার জন্য, আরামায়েশে থাকার জন্য আল্লাহ পাক আমাদেরকে এই দুনিয়াতে শরিয়াত বা ইসলাম ধর্ম দান করেছেন। সুবহানাল্লাহ। এই দুনিয়া আল্লাহ আমাদের ফিরি ফিরি দান করেছেন। এই জগতে কেমনে বড় হব, কিভাবে মায়ের পেট থেকে দুনিয়াতে পরিপূর্ণ হব, এই চিন্তা ভাবনা কেউ দুনিয়াতে করে নাই। এটা আমার আল্লাহ তাআলা নিজে করেছেন। সুবহানাল্লাহ। এই দুনিয়া অক্সিজেন কিভাবে নেব, পানি কিভাবে গ্রহণ করব, এই বিষয় আল্লাহ ভেবেছেন। আমার দৈনন্দিন জীবনের যা যা প্রয়োজন ছিল আল্লাহ সব কিছু মিটায় দিছেন। এই দুনিয়াতে আল্লাহর কাছে দরখাস্ত করতে হয় নাই, আল্লাহ আমার মেধা দান করো, দেখার জন্য চোখ দান করো, চলার জন্য পা দান করো, ধরার জন্য হাত দান করো, এটা কিছুই আমাদের দরখাস্ত করতে হয় নাই। আল্লাহ পাক কুদরতিভাবে যা আমার প্রয়োজন সব তিনি দান করেছেন। সুবহানাল্লাহ। কিন্তু আখিরাতে এক ফোঁটা পানিও শরিয়াত বা ইসলাম ধর্মের বিনিময় ছাড়া আল্লাহ পাক কাউকে দিবেন না। একটা নিয়ামত আল্লাহ কাউকে দিবেন না। ইসলাম বা শরিয়াত ধর্মের বিনিময়ে আল্লাহ পাক আমাদেরকে পরকালীন জীবন দান করবেন।
এই জন্য আমাদের ইসলাম বা শরিয়াত ধর্ম আমাদের শেখা লাগবে। যদি শিখতে না পারি, জানতে না পারি, তাহলে আমল করা আমাদের জন্য সম্ভব হবে না। এইটা আমাদের শেখা লাগবে। এটার জন্য আল্লাহ পাক একটা শরিয়াতের বিধান দান করেছেন, সেইটা আমাদেরকে জানতে হবে। একটা হচ্ছে আল্লাহর হক, একটা বান্দার হক। এই দুনিয়াতে শরিয়াতের বিধান যদি কেউ লঙ্ঘন করেন, অর্থাৎ আল্লাহর হক যদি কেউ নষ্ট করে দেয়, বান্দার হক যদি কেউ নষ্ট করে, কাল কিয়ামতে আমি আপনি ধরা খেয়ে যাব আল্লাহর কাছে। আমাদের মুক্তির কোনো রাস্তা সেদিন পাওয়া যাবে না, কোনো মুক্তির রাস্তা হবে না। আমাদেরকে সেই দিন আল্লাহর কাছে আমরা ধরা খেয়ে যাব। বান্দার হক কিভাবে নষ্ট হয়? বান্দার দিলে ব্যথা দিলে বান্দার হক নষ্ট হয়। আমার কোনো বান্দা কোনো বান্দার দিলে কোনো আঘাত পাবে না। আমার দিলের আমার কোনো বান্দার আচরণের কারণে আমার অন্য কোনো বান্দা কষ্ট পাবে না। আমার বান্দা আর এক বান্দার আইল ঠেলে তার জমিনের মধ্যে জমিন ঢুকায় দেবে না, তাহলে আমার বান্দার কষ্ট লাগবে। আমার বান্দার যার যার হক তার তার হক বুঝে দেওয়া লাগবে। যার যার হক তার তার কি বুঝে দেওয়া লাগবে। প্রত্যেক ব্যক্তি তার স্ব দায়িত্ব কর্তব্য এবং হক পাওনাদারকে বুঝে দেওয়া লাগবে। একজন বিক্রেতাকে তার পাওনা বুঝে দেওয়া লাগবে। একজন কামলা তার মালিকের কামলার কাজ বুঝে দেওয়া লাগবে। একজন শ্রমিক তার মালিকের কাজের হিস্সা তাকে বুঝে দেওয়া লাগবে। আমার কথা কি বোঝা যাচ্ছে? একজন ক্রেতা বিক্রেতাকে তার মাল বুঝে দেওয়া লাগবে। এর একটু কম বেশি করলে হক নষ্ট হবে। একজন ছাত্র শিক্ষকের হক বুঝে দেওয়া লাগবে। একজন শিক্ষক ছাত্রের হক বুঝে দেওয়া লাগবে। একজন ইমাম সাহেব তার মুসল্লিদের হক বুঝে দেওয়া লাগবে। একজন মুসল্লি ইমাম সাহেবের হক বুঝে দেওয়া লাগবে। ইমাম সাহেবের বেতন 12 টাকা, কি আর নিজের ছেলের বেতন 50 টাকা, কি খুশি। হুজুরের বেতন কম, তাতে আরো খুশি। হক বুঝা হলো না, হক মারা হলো। দুধ বিক্রেতা ক্রেতা পানি মিশিয়ে বিক্রি করে দিল, হক নষ্ট হয়ে গেল। মালের মধ্যে ভেজাল করে অন্যের মালের মধ্যে ভেজাল ঢুকে তার ঠকানো হলো, হক নষ্ট হয়ে গেল। এটা বান্দার হক নষ্ট হলো। নামাজের সময় ফজরের ওয়াক্ত পার হয়ে গেল, আল্লাহর হক নষ্ট হয়ে গেল। রমজান মাসের একটা রোজা নষ্ট হয়ে গেল, আল্লাহর হক নষ্ট হলো। আল্লাহর বিশ্বাসের ব্যাপারে, আল্লাহর মানার ব্যাপারে পরিপূর্ণ মান্যতা বিশ্বাস দিলের মধ্যে অর্জিত হলো না, আল্লাহর হক নষ্ট হয়ে গেল। অর্থাৎ ঈমান পরিপূর্ণ আল্লাহর উপরে হলো না, আল্লাহর হক নষ্ট হয়ে গেল। আল্লাহর ইলম জানার জন্য জ্ঞান অর্জন করা প্রত্যেকটি মানুষের জন্য ফরজ আইন। যে যে বিষয় দুনিয়ার মধ্যে চলবে সে বিষয় ইলম অর্জন করা প্রত্যেকটি মুসলমানের জন্য ফরজ আইন। এই বিষয়ের ইলম শিক্ষা না করলে আল্লাহর ইলম শিক্ষা করার হক নষ্ট হয়। কোরআন শরীফ পড়বেন, সহি সুন্দরভাবে পড়লেন না, কোরআনের হক নষ্ট হলো, অর্থাৎ আল্লাহর হক নষ্ট হলো। এইভাবে আল্লাহর হক এবং বান্দার হক প্রত্যেকটি মানুষের বুঝে দেওয়া লাগবে। কাল কিয়ামতে কেউ কারোর হক বুঝে না দেওয়া পর্যন্ত 1 বিঘাত সামনে আগানো পিছনের করার কোনো ক্ষমতা থাকবে না। আজকে মনে মনে ভাবতেছি একজন বক্তা শ্রোতার ওয়াজের হক আদায় করা লাগবে। যদি না করে কাল কিয়ামতে বক্তাকে আল্লাহর দরবারে কাঠগড়ায় দাঁড়াতে হবে। কোন ওয়াজের দ্বারা মানুষ আল্লাহর পরিচয় পাবে সেই ওয়াজ করা লাগবে। কোন ওয়াজের দ্বারা মানুষ জাহান্নামী হয়ে যাবে সেই ওয়াজ করা লাগবে। কোন ওয়াজ থেকে মানুষ জান্নাতি হবে সেই ওয়াজ করা লাগবে।
যে ওয়াজে আল্লাহর ভয় অন্তরের মধ্যে জাগরিত হয় সে ওয়াজ করা লাগবে। যদি তা না করা হয় আল্লাহর হক নষ্ট হয়ে যাবে। বক্তা কাল কিয়ামতে ধরা খেয়ে যাবে। কেন আমার হক বান্দার কাছে, কেন আমার কথা গোপন করেছো, কেন আমার কোরআন গোপন করেছো, কেন আমার কথা মানুষের কাছে পৌঁছায় নাই। সব ওয়াজ করার মতো পরিবেশ বর্তমান দুনিয়াতে নাই। সুদের ওয়াজ খাইলে হুজুরের ওয়াজ বন্ধ, সুদের ওয়াজ করলে হুজুরের ওয়াজ শেষ, নাকি বলেন? পর্দার ওয়াজ করলে হুজুরের ওয়াজ শেষ, কারণ হুজুর নিজেই তো পর্দায় থাকে না, কি বলেন? মহিলা নিয়ে আড্ডা দেয়, এরকম আছে না অনেক। তাহলে এইগুলো বিষয়গুলো যদি আমি বলতে থাকি, বুঝতে থাকি, তাহলে প্রতিটা মুহূর্তে আমরা আল্লাহ এবং বান্দার হক নষ্ট করে বসে আছি। হক বুঝিয়ে দেওয়া লাগবে, প্রত্যেকের হক প্রত্যেকের কাছে পরিষ্কার ভাবে দেওয়া লাগবে। তা না হলে কাল কিয়ামতে আমরা ধরা খেয়ে যাব। খাবো না ধরা? ঠিক। গরিব মিসকিন অসহায় বিধবার হক বুঝিয়ে দেওয়া লাগবে। আল্লাহ পাক বলেছেন তুমি যে সম্পদ দুনিয়াতে কামাই করো এটার তিনটা হক। যে অর্থ তুমি কামাই করো এই অর্থকে তিন ভাগে ভাগ করতে হবে। তিনটা বিধান তোমাকে বাস্তবায়ন করতে হবে সম্পদের দ্বারা। যদি তুমি তা না করো কাল কিয়ামতে অর্থ কেন উপার্জন করেছিলে, টাকা কেন কামাই করেছিলে, সেই ব্যাপারে জবাবদিহি করতে হবে আল্লাহর কাছে। জবাব দেওয়া লাগবে সেদিন, আমাদের ধরা খেয়ে যাবে সেদিন। তোমার অর্থকে তিন কাজে ব্যয় করবা। এক নম্বর, সংসার রক্ষার জন্য তোমার সম্পদ ব্যয় করবা। তোমার পরিবারের শিক্ষার জন্য তোমার অর্থ ব্যয় করবা, বস্ত্রের জন্য ব্যয় করবা, ঘর বাড়ির জন্য ব্যয় করবা। যদি এটা না করো তাহলে কাল কিয়ামতে একটা পর্দা পুষে দেওয়ালা বাড়ি বানালে না, যে বাড়ির রাস্তা দিয়ে আনাসে কানাস থেকে বাড়ির মধ্যে মহিলাগুলো দেখা যায়, প্রত্যেক পুরুষ কাল কিয়ামতে জাহান্নামী হয়ে যাবে। কেন এই বাড়ির মহিলাগুলো দেখলো, কেন বেড়া দিয়ে ঘিরলো না, কেন ঘিরে নাই? কেন মহিলাগুলো বেপর্দা হয়েছে, বেহায়াপনা হয়েছে, উলঙ্গপনা হয়েছে, কেন তাকে হেফাজত করে নাই? এই পুরুষগুলো কাল কিয়ামতে আল্লাহর কাছে ধরা খেয়ে যাবে। তোমার সাধ্য আছে ইট দিয়ে ঘেরো, সাধ্য নাই টিন দিয়ে ঘেরো, সাধ্য নাই কলার পাতা দিয়ে ঘেরো, তারপরেও তোমাকে ঘেরা লাগবে। যেন এমন একটা বাড়ি বানাবা যে বাড়ির থেকে, রাস্তার থেকে কোনো মানুষ ওই বাড়ির মধ্যে না তাকিয়ে মহিলাদেরকে না দেখে। কোন পুরুষ যদি কোনো নারীকে একবার দেখে ওই নারীর আমল নামায় 7000 বছর জাহান্নাম হবে। যেহেতু বেটা ঘেরে নাই এই জন্য বেটার আমল নামায় 7000 বছর জাহান্নাম সাব্যস্ত হবে। কোনো হুজুরির ওয়াজ দিয়ে এই জাহান্নাম ঠেকানো যাবে না যতক্ষণ বাড়িতে পর্দা পুশিদা না করা হবে। হবে এটা ওয়াজের দ্বারা বন্ধ হবে নাকি ঠেক আগে সেটা বেড়া দেওয়া লাগবে? কোন মুসলমানের কোন হক যদি কোনো মুসলমান মেরে দেয়, আধা হাত জমি যদি কেউ মেরে দেয়, মুসলমানের হক বুঝিয়ে না দেওয়া পর্যন্ত ওই ব্যক্তির কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না, কারণ হক মেরেছে, হক মেরেছে। এই জন্য যারা দুর্বল সমাজে তাদের জমি তো আস্তে আস্তে ফুরিয়ে যায়। ও আইল ঠেলতি ঠেলতি 1 হাত 2 হাত 1 শতক 2 শতক নাই, এরকম হয় না? কেউ যদি 2 ইঞ্চি জমিও নেয়, 7 তবুক আসমান জমিন, ওই পরিমাণ জমিন তা কাল কিয়ামতে তার গলার মধ্যে ঝুলায় দেওয়া হবে। পারবো? 20 কেজি মাটি গ্রহণ করার ক্ষমতা আমার আপনার কারণে যদি এক আতর যদি এরকম গলার মধ্যে ঝুলিয়ে দেওয়া হয়। আল্লাহর হাবিব এই কথা বলার পরে সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এতটুক কাঁধ এতটুক ঘাড়, এর মধ্যে এই অন্যায়গুলো, এই বুঝা কেমনে আল্লাহ উঠাবে? এই বুঝাটা কেমনে উঠাবে আল্লাহ? হাদিসের মধ্যে আসছে একজন জাহান্নামীকে শাস্তি দেওয়ার জন্য এই সাধারণ দেহ হবে না,
এক একজন জাহান্নামীদের দেহ এত লম্বা করবেন, এই মক্কা থেকে মদিনা পর্যন্ত এত বড় এক একটা মানুষের দেহ বিশিষ্ট হবে, তাহলে ঘাটটা কেমন হবে? প্রায় কয়েক শত কিলোমিটার এরকম একটা দেহ হবে। সেই দেহ আগুনের মধ্যে পোড়ানো হবে। এই এতটুক দেহ পুড়তে তো ফ্যাস করেই পুড়ে যাবে। তার এই চামড়াগুলো 70 গজ পর্যন্ত মোটা হবে। এই শরীরের চামড়াগুলো, এই চামড়াগুলো এক একটা 70 ভাগে বিভাজন থাকবে, একটার সাথে একটা লাগানো থাকবে। জাহান্নামের মধ্যে তাকে যখন পোড়ানো হবে দাও দাও করে পুড়বে, কিন্তু তার মৃত্যু হবে না, শুধু যন্ত্রণার কষ্টই, শুধু কষ্টই বাড়তে থাকবে। এটা ছাড়া তার আর কোনো উপায় থাকবে না। এই জন্য আমরা পরের হকের ব্যাপারে যত্নবান হই। পারবো ইনশাআল্লাহ? এভাবে পবিত্রতা অর্জনের মাধ্যমে আমার আপনার জীবনকে সুন্দরভাবে সাজিয়ে ফেলি। যাই হোক, আজকে আমাদেরকে ওযু নিয়ে কথা বলতেছিলাম। পবিত্রতা অর্জন কেন করব? উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি। এখনই এই জন্য পবিত্রতা অর্জনের জন্য আমাদের বিস্তারিত আলোচনা ওয়াজ মাহফিলের মধ্যে। এই গভীরতম কথা আলোচনার মৌকা এটা নয়, এটা একটু চেঁচামেচি জায়গা। কথা বলতেন সম্মানিত হাজিরিন, বিশেষ কিছু কথা, স্পেশাল কিছু কথা, গোপন কথা মানুষ জোরে বলে না আস্তে বলে? আস্তে বলে না? এত কথা আল্লাহর সাথে হলো জিব্রাইলের মাধ্যমে। আল্লাহর পরাণ ভরে নাই কথা বলে। এই যে মেরাজের চাঁদ চলতেছে, মেরাজে আল্লাহ পাক তার বন্ধুকে নিয়ে গেলেন গোপনে। দুনিয়ার কোনো মানুষ জানে না, সবাই ঘুমিয়ে আছে। গোপনে নিয়ে গেছে। কত বছর? 27 বছর পার হয়ে গেছে। আল্লাহর সাথে কথোপকথন হয়ে গেছে, কত গোপন কথা হয়েছে। 27 বছর দুনিয়ার কোনো মানুষ টের পায় নাই, দুনিয়ার হাওয়া বাতাস টের পায় নাই, উজুর পানিও টের পায় নাই। যেখানে ছিল স্টপ হয়ে গেছে, আর কোনো অগ্রসর হয় নাই। আবার নবী ফিরে এসেছেন, আবার দরজার কড়া নড়া শুরু হয়ে গেছে, পানি আবার গড়া শুরু হয়ে গেছে। মাঝখানে প্রেমের খেলা 27 বছর পার হয়ে গেছে। এটা গোপনের সবক। এই জন্য বিশেষ কথাগুলো গোপনে হয়, বন্ধুত্বর খাতিরে গোপনে হয়, রাতের অন্ধকারে হয়, ওই অমুক জায়গায় তমুক জায়গা হয়, এরকম ওপেন কথাগুলো হয় না। ঠিক কিনা বলে? এই জন্য সব চাইতে আপনজন, প্রিয়জন, একেবারে দিলের সাথে ইতমিনান করার জন্য সেটা মৌকা লাগে, একটা বিশেষ মুহূর্ত লাগে। এরকম আস্তে আস্তে সবকগুলো শুনতে হয়, জানতে হয়, বুঝতে হয়, এবং হৃদয়ের মণিকুঠায় তাদেরকে স্থান দিতে হয়। এটা চেঁচামেচির দ্বারা হবে না। তা যাই হোক, আল্লাহ যাদেরকে মহব্বত করবেন, আল্লাহ যাদেরকে ভালোবাসবেন, আল্লাহ যাদেরকে বুঝ দেওয়ার সিদ্ধান্ত নেবেন, আল্লাহ অবশ্যই তাদেরকে এর মধ্য থেকেই আসল কথা খুঁজে নেওয়ার যোগ্যতা দান করবেন। সুবহানাল্লাহ। মাইরিদুল্লাহু বিহি খায়রান, আল্লাহ যার কল্যাণ দুনিয়াতে চাইবে অবশ্যই অবশ্যই ইফাক্কিহু ফিদ্দীন, দিন ইসলাম শরীয়তের বুঝ আল্লাহ তার দান করে দিবেন। আল্লাহ যার ভালোবাসবেন তিনিই শুধু এটা বুঝবেন, আল্লাহ যারা ভালোবাসবে না তিনি এটা বুঝবে না। এই জন্য সম্মানিত উপস্থিতি, আজকে আমরা বোঝার চেষ্টা করি, আর আল্লাহর কাছে একটু নির্জনে বসে, একটু নির্জনে রাতের অন্ধকারে বসে হাতটা আল্লাহর দিকে উঠে দিয়ে, আল্লাহ তুমি আমাকে একটা রাস্তা দেখায় দাও। পারবো তো? দুনিয়াতে যে মানুষকে ভালো পথে উঠাবে, নেকের পথে উঠাবে, হকের পথে উঠাবে, ভালোর পথে উঠাবে, আল্লাহ তার জান্নাতের রাস্তা উঠিয়ে দেবে। সুবহানাল্লাহ। এই জন্য আমি আর কথা না বাড়িয়ে আজকের মতো আমার কথা এখানে শেষ করছি।